নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ বিষয়ে। সেটা হলো আমরা গ্রীষ্ম এবং বর্ষা পার করে আমরা শীতের মধ্যে ঢুকে পড়ছি, উইন্টার সিজনে। এবং এই উইন্টার সিজন বা শীতের সিজনে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কসমেটিক্স পদার্থ হলো ক্রিম, অর্থাৎ কোল্ড ক্রিম, এবং হলো ভেজলিন, যেটাকে আমরা ময়েশ্চারাইজিং ক্রিম বলি। যদিও ভেজলিন একটা নামকরা কোম্পানির প্রোডাক্ট, কিন্তু যে কোনো ময়েশ্চারাইজার ক্রিমটাকে, লোশনটাকে আমরা সাধারণত ভুল করে বা প্রচলিতভাবে আমরা ভেজলিন বলে থাকি। তো এই ধরনের দুটো প্রোডাক্ট তৈরি করার ব্যাপারে আমাদের এখানে ইনস্টিটিউটে ট্রেনিং দেওয়া হয়, এবং এই দুটো প্রোডাক্ট আজকের মার্কেটে অনেকাংশেই মার্কেটে প্রতিষ্ঠিত হওয়া যায়, মার্কেটে এর ডিমান্ডও বেশি। এটা সাধারণত এই দুটি আইটেম সাধারণত কসমেটিক্স ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এখানে কসমেটিক্সের বিভিন্ন বিষয় শেখানো হয়, তবে আজকে আপনাদের কাছে এই দুটো বিষয়ে একটু বলার চেষ্টা করছি। সাধারণত কোল্ড ক্রিম যেটা তৈরি হয় সেখানে বিশেষ করে খুব অল্প মেশিনের মধ্যে দিয়ে করা যেতে পারে, এবং ইনভেস্টমেন্টও কম। ঘরে বসে বা রান্নাঘরের মতো জায়গায় বা অল্প পরিসরে এই কাজটা তৈরি করা যায়। বিশেষ করে মহিলারা বা পুরুষরা ঘরে বসেই এই উদ্যোগটা তৈরি করতে পারে। কিন্তু এই ধরনের কসমেটিক্স বা ময়েশ্চারাইজার ক্রিম তৈরি করতে হলে কিছু বিশেষ বিষয়ে সম্যক জ্ঞান থাকা খুব জরুরি। সেটা হলো কসমেটিক্সের মধ্যে যেটা বিষয় থাকে সেটা হচ্ছে অবশ্যই তার পিএইচ মাত্রা। অর্থাৎ স্কিনের প্রোডাক্ট, যেহেতু স্কিনের ক্ষেত্রে যদি কোনো রকম বা মুখের ক্ষেত্রে কোনো রকম যেন ক্ষতিকর প্রভাব না আসে, সেই জন্য পিএইচ মাত্রাটাকে অবশ্যই খেয়াল রাখতে হয়। এরপর ক্রিমের ক্ষেত্রে যেটা আমরা বলি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি চামড়ার সঙ্গে যেন মিশে যায়, এবং তার যেন অয়েল কন্টেন্ট থাকে, এবং একটা ব্যালেন্সিং যেন প্রোডাক্ট তৈরি করা যায়। সাধারণভাবে স্কিন আমাদের তিন রকম হয়: ড্রাই, নর্মাল এবং অয়েলি। সেই হিসাবের মধ্যে দিয়ে ক্রিমটা তৈরি করলে ব্যবসার ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে বিশেষ একটা সামঞ্জস্য থাকে। অপরদিকে ময়েশ্চারাইজারের ক্ষেত্রে এখানে অয়েল কন্টেন্টটা তুলনামূলকভাবে বেশি থাকে, এবং এর একটু তুলনামূলকভাবে একটু পাতলা ভাব বেশি থাকে, অর্থাৎ ডাইলিউট বেশি থাকে, বা বলতে পারি ডেন্সটা তুলনামূলক কম থাকে, যাতে সহজে চামড়ার সঙ্গে মিশে যেতে পারে। সাধারণত কোল্ড ক্রিমটা ফেসের মধ্যেই বিশেষ করে ব্যবহার হয়, আর ময়েশ্চারাইজার সাধারণত অল বডিতে এটা ব্যবহার করা যেতে পারে। তবে এরও একটা ময়েশ্চারাইজারের পিএইচটা কিন্তু একটা খুব সতর্কতার সঙ্গে কাজটা করতে হয়, মেজারমেন্টও রাখতে হয়। এটা গেল। এবং এতে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কমই বলা যেতে পারে, এবং এর প্যাকিংটা যদি একটু ভালো করে করা যায়, এবং তার সর্বোপরি যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তার পারফিউম যেন একটু ভালো হয়, এবং অবশ্যই মনে রাখতে হবে চামড়ার ক্ষেত্রে যেন, স্কিনের ক্ষেত্রে কোনো রকম যেন ক্ষতিকর প্রভাব না থাকে, এইটা বিষয় থাকে। এর মধ্যে বিভিন্ন ভিটামিন, প্রোটিন এবং অন্যান্য কিছু, যেমন SPF 50 বা SPF 15 বা বিভিন্ন ধরনের উপাদান এখানে মেশানো হয়। সেগুলি ব্যবহার বোঝার বিষয় দরকার থাকে। সাধারণভাবে যে সকল কাঁচামাল এখানে ব্যবহার হয় সেগুলো হলো স্টিয়ারিক অ্যাসিড, সিটাইল অ্যালকোহল, EGMS, GMS, এবং বিভিন্ন বিভিন্ন যে অয়েল কন্টেন্ট সেগুলো দেওয়া হয়, এবং কিছু তার ক্ষারীয় প্রভাবও থাকে। এটা মনে রাখতে হবে যে ক্রিম বা কসমেটিক্স ক্রিম বা ধরুন ময়েশ্চারাইজার একটা কিন্তু সাবানের মতো, অর্থাৎ অবশ্যই তার স্যাপনিফিকেশন করতে হয়, কিন্তু এখানে স্যাপনিফিকেশনটা কিন্তু মনে রাখতে হয় যে এটা কিন্তু সফট স্যাপনিফিকেশন। যেমন সাবানের ক্ষেত্রে আমরা যেমন হার্ড স্যাপনিফিকেশন হয়, এখানে একটা সফট স্যাপনিফিকেশন হয়, এবং তার মধ্যে বেশ কিছু অয়েল কন্টেন্ট দিতে হয়, ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা একটা ইমালশন থিওরির মধ্যে পড়া হয়। ইমালশন থিওরি কীরকম সিস্টেম সেটা একটু বলি। সেটা হচ্ছে HLV ভ্যালুর মধ্যে মেনটেন করে এই ক্রিমটা তৈরি করতে হয়, তাতে তার ব্যালেন্সিং ঠিক থাকে, এবং কোনোভাবে তার অয়েল ছেড়ে যাওয়া বা ওয়াটার ছেড়ে যাওয়া বা জল ছেড়ে দেওয়া, যেটাকে মার্কেটে খুব বড়োভাবে বলা হয় যে পানি ছেড়ে দিয়েছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। সেটার জন্য ফর্মুলেশন যেমন বিষয়, তারপর তার মিক্সিং বা প্রোডাকশান কাজ করার সময় কিভাবে তৈরি করছে তার একটা খুব ভালো প্রসিডিওর দরকার। এবং এই ক্রিমগুলির মধ্যে অবশ্যই কিন্তু অ্যান্টিসেপটিক এফেক্ট রাখতেই হবে।
এটা গেল ক্রিম বা ময়েশ্চারাইজার তৈরির পদ্ধতি বা কাঁচামাল সম্বন্ধে যেটা জানানো হলো। তার বাইরেও যেটা দরকার সেটা হচ্ছে সঠিক জায়গায় মার্কেটিং করা, অর্থাৎ কোন কোন জায়গায় মার্কেটিং করলে আমাদের প্রোডাক্টটা মার্কেটে ভালো চলবে, এর একটা সম্যক জ্ঞান থাকা দরকার। এরপর যেটা হচ্ছে কস্টিং, অর্থাৎ কস্টিংটা একটু বুঝে বা পার্চেসিংটা ঠিক করে কস্টিংটাকে ঠিক জায়গায় আনতে পারলে মার্কেটে ডিমান্ড খুব বেশি। সাধারণত বিভিন্ন বিউটি পার্লার বা সেলুন বা বিভিন্ন জায়গা যেখানে কমার্শিয়াল জায়গাগুলোতে এর ব্যবহার খুব বেশি, এবং বাড়িতেও বা ডোমেস্টিক্যালিও বাড়িতেও এর ব্যবহার তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ এই সময় প্রচণ্ড ডিমান্ড থাকে, তার ফলে এটা করলে ভালো হয়। এখানে যে বিষয়টা মনে রাখতে হয় সেটা হচ্ছে আমাদের এই সংস্থা দীর্ঘ 44 বছরের পুরনো সংস্থা। এখানে কসমেটিক্স ক্রিম বা ময়েশ্চারাইজার ছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের উপাদানের ট্রেনিং দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয়, যাতে কোনো একজন বেরোজগার বা বলা যেতে পারে যারা মানে ঘরে বসে আছেন বা কিছু কাজ করতে চাইছেন সহজভাবে, এবং যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে অনেস্টির সঙ্গে বা সততার সঙ্গে কাজ করতে চাইছেন, তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট শিখে বা ইনফরমেশন নিয়ে তারা যদি প্রোডাকশন করে মার্কেট করে, তার একটা সুদূর প্রসারী ভবিষ্যৎ তৈরি হয় এবং ভবিষ্যতের একটা আঙ্গিনা তৈরি হয়। অর্থাৎ শুধু নিজের জন্য নয়, তার পরবর্তী জেনারেশনের জন্য একটা ভবিষ্যৎ থাকে, সেটা ভাবনা চিন্তা করা খুব দরকার। আমাদের এই সংস্থাতে এছাড়া আরও নতুন ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করতে চাইছেন তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রথম দিকে আমরা আগে প্রোডাক্টটাকে R&D করে নতুন প্রোডাক্ট R&D করার পরেই আমাদের কিন্তু সব ধরনের চার্জ ধার্য হয়, এবং এই সময়ের মধ্যে দিয়ে এই ধরনের প্রোডাক্ট করলে মার্কেটে অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া যাবে, এই আশা নিয়ে আজকে আপনাদের কাছে আসছি। নমস্কার, ভালো থাকবেন।